আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিমা বলছি আর আপনারা দেখছেন অ্যানি ফুড রেসিপি বাই রিমা। আজকে আমি আপনাদের দেখাবো ভেজিটেবল এগ পাস্তা রেসিপি। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো চলুন দেখে নিই রান্না করার জন্য কি লাগছে। প্রথমে 1 কাপ ম্যাকারনি নিয়েছি, তারপরে 3 টাইপের ভেজিটেবল, গাজর, আলু, টমেটো সবগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা এবং 1 প্যাকেট ম্যাগি মশলা, আর নিয়েছি সাথে 2টো ডিম। তো চলুন চলে যাই আমরা রান্নাতে। আমি 2টো পাতিলে পানি নিয়েছি, একটির মধ্যে আমরা সবজি সেদ্ধ দিব, আরেকটির মধ্যে পাস্তা সেদ্ধ দেওয়ার জন্য আমরা 1 চামচ তেল আর 1 চিমটি লবণ নিয়েছি। পাস্তাগুলো ধুয়ে আমরা পাস্তাগুলো পাতিলে দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, সেজন্য আমরা একটু তেল দিয়ে নিয়েছি। পাস্তাটা নেড়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মধ্যে পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। তো পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সেটাকে ঠান্ডা পানিতে ছেঁকে নিচ্ছি। তো এখন আমরা চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, সেটার মধ্যে তেল দিয়েছি আর ডিম দুটোকে ভেঙে নিয়েছি। ভেঙে তারপরে কড়াইতে দিয়ে দিব, দিয়ে আমরা ডিমটাকে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে এখন আমরা একটা পাত্রে ডিমগুলো উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব। ডিমটাকে আমরা নামিয়ে নিয়ে এখন সেই কড়াইটার মধ্যে আমরা আবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা এখন ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাকে আমরা আরেকবার ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা কাঁচামরিচটাকে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হলে আমরা এর মধ্যে দিয়ে দিব গাজর আর আলু সেদ্ধ করা যে ছিল সেগুলো। এর মধ্যে আমরা কিছুক্ষণ নেড়ে তার মধ্যে আমরা আবার দিয়ে দিব টমেটো। তারপর আমরা আবার কিছুক্ষণ নেড়ে ভেজে নিব সবজিগুলোকে। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন ডিমটা এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দিয়ে আমরা আবার সবজিটাকে নেড়ে দিব। সবজিটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমরা পাস্তাটা দিয়ে দিব। পাস্তা দেওয়ার পর সবজিটার সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমরা এখন দিয়ে নিব ম্যাগি মশলাটা। আমি মশলাটা পরে দিয়েছি, এটার কারণ হচ্ছে আমি যদি সবজির সাথে মশলাটা দিয়ে দিই তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি মশলাটা পরে দিয়েছি। এজন্য সবজির কালারটা খুব সুন্দর থাকবে। আর মশলাটা পরে দিলেও পাস্তার ভিতর মশলাটা ঢুকে যায়।
আর 2-3 মিনিট রান্না করলে আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। তো এই হচ্ছে আমার পাস্তা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে দেখবেন। বাসার বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।